আমরা মেয়েরা নিজের থেকে নিজের ঘরের জিনিস নিজের ঘরকে সুন্দর করে গোছাতেই পছন্দ করি। আর মাঝে মাঝে তো মন চায় যে নিজের জিনিস কেনার থেকে ঘরের একটা জিনিস কিনলে আরও মনটা বেশি ভালো হবে। আপনাদের কি মনে হয়? আমার তো ঘর সাজাতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট শপিং শেয়ার করব। মানে আমরা ঘর সাজানোর জন্য কিছু ছোটোখাটো আইটেম কিনবো, সেটাই আর কি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা এই তো ঢাকা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাস্তাটায়, এটাকে ঠিক কী বলে, ওই যে সোহরাওয়ার্দী হলের সামনেই আর কি। তো এরপর এই যে আমরা চলে এসেছি দয়াল চত্বরে। দয়াল চত্বরের ঠিক সামনেই হচ্ছে এই মানে পুরো একটা মার্কেটই, এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বলার বাইরে। তো মানে একটু দেখা যায়, একটু দেখে শুনে কেনা যায়, এত সুন্দর সুন্দর জিনিস এগুলা। একদম কম প্রাইসের থেকে শুরু করে অনেক হাই রেঞ্জের জিনিসও আছে এখানে। তবে কষ্ট হয়ে গেছে ভিডিওটা করতে। সাবা সারাকে নিয়ে জিনিস দেখে শুনে কিনে মানে এভাবে ভিডিও করতে খুবই কষ্ট হয়েছে। তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য, ছোট ছোট ভিডিওগুলো করার। তো আমরা এসেছিলাম মূলত একটা ল্যাম্পশেড কিনতে আর কিছু গাছ কিনতে। তো গাছের ওইখানে যাওয়ার আগে আমাদের এখানে অনেক জিনিসপত্রই প্রায় পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু সব তো নেওয়া সম্ভব না। তো এই তো এই ল্যাম্পশেডের দোকানে দেখুন, এত সুন্দর সুন্দর ল্যাম্পশেড উপরে আছে সব মানে একদম ছোট ছোট, ওইগুলো আর কি ঘরের যে কোনো জায়গায় ইয়ে করা যাবে। আর আমি চেয়েছিলাম আমার সোফার রুমের জন্য একটা একটু বড় এই যে এই টাইপের ল্যাম্পশেড কিনতে, কিন্তু ছবিতে যতটা সুন্দর লাগছে বাস্তবে আমার কাছে অতটা পছন্দ হয়নি, যার জন্য আমরা একটু অন্য কোয়ালিটির ভিতর দেখছিলাম। আর এখানে একটা দোকানে আছে টোটাল মাটির জিনিস, মানে মাটির যে কোনো জিনিস, থাল, প্লেট বা সুন্দর মানে হচ্ছে গিয়ে টব, তারপরে ফুলদানি, কাপ, সব রকমের সব জিনিসই এখানে পাওয়া যাবে। তো সাবা সারার জন্য এই দোকানটায় বেশিক্ষণ স্টে হতে পারিনি, ওরা খুব নাড়াচাড়া করছিল। আর এখান থেকে আমরা একটু দেখছিলাম সুন্দর সুন্দর শোপিস ছিল। আর হচ্ছে গিয়ে এই শোপিসের সামনেই ছিল ল্যাম্পশেডের এই দোকান আরেকটা। তো এই তো সাবার বাবা এই দুইটা তো অনেক পছন্দ করছিল, এখন কোনটা নিব সেটাই ভাবছি। তবে যাই নিই না কেন আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ব্লগে আমরা শেয়ার করব। তো এরপর এই যে উপরের এইগুলা কাঠের যে শেপটা বলে, মানে এটা এখন চলে আসলে, এটাকে ঠিক কী বলে আমি জানি না ওইভাবে। তারপর এই যে টব রাখার জন্য এসব স্ট্যান্ড, তারপরে ল্যাম্পশেড বিভিন্ন কালারের, সব মিলিয়ে অনেক সুন্দর, মানে একটা সুন্দর কি বলবো, যে আলোটা অনেক সুন্দর আসছিল। তারপর এই যে আমরা এখান থেকে দেখে আমরা চলে যাব গাছ কেনার জন্য। এখানে এই ড্রিম ক্যাচারগুলো তো আমার মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে, তবে আমার বাসায় একটা থাকার জন্য আমি বাড়তি আর কিছুই কিনিনি। ঘর সাজাতে তো অবশ্যই মন চায়, তবে বাড়তি কিছু দিয়ে ঘর ভরে ফেলা তো আমার পছন্দ না। যেখানে যে জিনিসটুকু দরকার সেইটুকুই আমার মনে হয় যে বেশ ভালো হবে। তবে আমার আগাগোড়াই পছন্দ গাছ, কিন্তু গাছ রাখা যায়নি সাবা সারার জন্য। তবে আজকে চেষ্টা করব কিছু গাছ কিনে নিয়ে যাওয়ার। আর এই যে ট্রে টাইপের এই ডালাগুলা দেখছিলাম, কিন্তু এই ডালার ওজন বা হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইসটা আমার বেশি লাগছিল, যার জন্য পরে আর নিইনি। দুইটা পাখা আমার পছন্দ হয়েছিল, যেখানে সেখানে গেলে ক্যারি করা যাবে বাচ্চাদেরকে নিয়ে। তো এরপর আমি যে দেখছিলাম হচ্ছে আপনার সুন্দর হারিকেন টাইপের, আর এটাকে কোথায় কি বলে আমি জানি না, আমাদের এখানে বলে হারিকেন। আর এখানে এই যে বটলগুলোর ভিতর সুন্দর লাইট সিস্টেম করা আছে, ব্যাটারি টাইপের, দেখে পছন্দ হয়েছিল কিন্তু কিনি নাই, কিনবো পরবর্তীতে আস্তে আস্তে একটু দেখে শুনে। তো এরপর এই ড্রিম ক্যাচারের দোকানে আরও আছে হচ্ছে আপনার ডোর, মানে সামনের দরজার জন্য সুন্দর সুন্দর ওই যে মার্বেল টাইপের ওইগুলা, তারপরে হচ্ছে গিয়ে গোল গোল বাটি টাইপের ওই ঝুনঝুনিগুলা, এগুলো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর লাগে দেখতে। কিন্তু আমি এগুলা নিইনি, কারণ এগুলো রাখার জায়গা ওইভাবে নাই। আর এই যে সাবা একটা সুইট হোম ধরে দাঁড়িয়ে আছে, সাবার বাবাকে ওটা অনেক পছন্দ হয়েছে, তা নিবে। আর এই যে একটা ডালার ভিতর চুড়ি, তারপর শোপিসের মতো ফুল, মানে সব কিছুই অনেক সুন্দর, আসলে না দেখলে বোঝা যাবে না। তো এরপর আমরা এই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশ দিয়েই চলে গেলাম, মানে নার্সারিতে। আসলে আমরা যে জায়গাটা আসতে চেয়েছিলাম এখন সেই জায়গাটায় চলে এসেছি। তো অনেক সুন্দর সুন্দর গাছ দেখছিলাম, অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, যার জন্য অন্ধকার, ওইভাবে ভিডিওটা করে উঠতে পারিনি। তবে কিছু কিছু করেছি যাতে আপনারা দেখতে পারেন, বা গাছ প্রয়োজন হলে এখান থেকে নিতেও পারবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে, দেখে থাকলে।
তো এই তো আমরা গাছ দেখে কিনবো এখন। তো আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কি কি কিনলাম দয়াল চত্বর থেকে সেটাও পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে আজকে আমরা এই তো গাছ পর্যন্তই মানে স্টপ হব, কারণ সাবা স্যার আর থাকতে চাইছে না, গরম পড়ছে, যার জন্য আর কি বেরিয়েও যাব। কি কি গাছ নেব সেটাও একটু দেখে নিচ্ছিলাম। তো সব মিলিয়ে বেশ সুন্দর ছিল নার্সারির এই ইয়েটা, বেশ কম রেঞ্জের ভিতরেও পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এই যে সুন্দর সুন্দর টবগুলোও ছিল। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।